আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর অন্যতম প্রাণকেন্দ্র জিন্দাবাজারে, যে খবরটি জানানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছে। দর্শক, এই জায়গাটিতে করোনা টিকার যে ভ্যাকসিনেশন কার্যক্রমের যে নিবন্ধন করতে হয়, সেই নিবন্ধন কার্যক্রমের ফ্রি রেজিস্ট্রেশন এই জায়গাটিতে চলছে। আমরা আছি এখন রাজাস মিউজিয়াম নামে যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে আমরা অবস্থান করছি এবং এখানে মানুষজন টিকা যে রেজিস্ট্রেশন আছে কোভিড-19-এর যে টিকা সিলেট নগরীতে দেওয়া হচ্ছে, সেই টিকা কার্যক্রমের জন্য উদ্যমী কিছু তরুণ সংবাদকর্মী এবং বন্ধু মিলে তারা এক জায়গাতে এই জায়গাটিতে করোনা সেবার কার্যক্রম শুরু করেছেন। এবং আপনারা জানেন যে কোভিড-19-এর কারণে সব ধরনের দোকানপাট কিন্তু বন্ধ আছে এবং সেই বন্ধ থাকার কারণে অনেকেই প্রিন্টিং করতে পারছেন না। করোনা টিকার রেজিস্ট্রেশনের যে প্রিন্টিং আছে, সেই প্রিন্টিংটি করতে পারছেন না এবং সেটি এই জায়গাটিতে কিন্তু তারা প্রিন্টার নিয়ে বসেছেন এবং মানুষজনকে ফ্রি এই করোনা টিকার যে রেজিস্ট্রেশন সেবা আছে সেই সেবাটি দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, কতদিন ধরে আপনাদের এই উদ্যোগটি চলছে এবং কেমন সাড়া পাচ্ছেন মানুষের? 4 দিন ধরে চলছে। আমরা বলছি যে লকডাউনের আগ পর্যন্ত আমরা করব। এইখানে যেটা হচ্ছে যে আজকে আমরা নানাভাবে চেষ্টা করছি, মানে আমাদের অনেক ভলান্টিয়ার এখানে রয়েছেন। তো আমরা আজকে আসলে পারছি না, মানে ফর্ম নিবন্ধনটা আমরা করতে পারছি না, হয়তো সার্ভারের কারণে হতে পারে বা কোনো কারণে নেটওয়ার্ক সংক্রান্ত কিছু হতে পারে, আমরা ঠিক বুঝতে পারছি না। তো এখানে অনেক মানুষই আসছেন, ধারাবাহিকভাবে তারা নিচ্ছেন। এইখানে আমরা যেটা মনে করছি, আমরা বলতে চাই যে প্রত্যেকের টিকা যেন আরও সহজভাবে যেন নিতে পারে। একজন জনসাধারণ সে যেন আমরা অলরেডি বিভিন্ন জায়গায় শুনছি যে সহজভাবেই পাবেন এবং সেটা যেন দ্রুত কার্যকর হয়, এটি আমাদের চাওয়া। আর এর মধ্যে যদি কেউ রেজিস্ট্রেশন করতে আসেন আমরা করব। কালকে পর্যন্ত আমরা আছি, সিলেটের যারা আছেন তারা আসতে পারেন। আমরা যদি আমাদের নেটওয়ার্ক কোনো জটিলতা না থাকে তাহলে আমরা করে দিতে পারবো এবং এটা আমরা স্বেচ্ছায় বিনামূল্যেই দিচ্ছি। আপনাদেরকে অসম্ভব সুন্দর একটা উদ্যোগ, করোনা টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে এবং ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে এই জায়গাটিতে এবং প্রিন্টিং হচ্ছে। তবে আজকে তারা যেটা বলছিলেন যে প্রচুর সংখ্যক মানুষ টিকা কার্যক্রমে আগ্রহী হচ্ছেন, যে কারণে সার্ভার অনেকটাই ডাউন হয়ে পড়েছে। আমরা এখানে একজনকে পেয়েছি। আপনি ঠিক কী কারণে এসেছেন এখানে? আমি রেজিস্ট্রেশন করতে আসছি, প্রায় ধরুন কয়েক মাস ধরে যেখানে যাই গিয়ে ওই বলে যে না হবে না, সার্ভার ডিস্টার্ব করতেছে, এখন হবে না আগামীকালকে আসলে ওই যে মানে আমার কাজের জন্য অনেক সময় আসতে পারি না, না পারার কারণে মানে 2-1 দিন পরে আবার আসলে ওই একই সমস্যা আর কি, সার্ভার ডিস্টার্ব। আজকে কি পেরেছেন? না, আজকে পারি না, এখন সার্ভার ডিস্টার্ব করতেছে। আপনি সার্ভার ডিস্টার্ব করছে মানে কি প্রিন্টিং হচ্ছে না? হ্যাঁ, ওনারা বলতেছেন যে আজকে হবে না, সার্ভার ডিস্টার্ব করতেছে, পরে আসে, কালকে আসে। দর্শক, যেমনটা শুনছিলেন, সার্ভারে কিছুটা প্রবলেম হচ্ছে, যদিও সরকার যে ঘোষণা দিয়েছে আগামী 7 আগস্ট থেকে সিলেট সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে 2 থেকে 3টি করে বুথ স্থাপন করা হবে এবং সেখানে যে কেউ যেটি হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নিয়ে যদি সেখানে যান তাহলে কিন্তু তারা টিকা দান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আমরা একজন সংবাদকর্মীর সাথে কথা বলবো, শফি আহমেদ, যিনি নিউজ 24-এর ক্যামেরা পার্সন। এই জায়গাটিতে আসলে মানুষের কেমন সাড়া পাচ্ছেন আপনারা এই জায়গাটিতে? মানুষ প্রতিনিয়তই আসতেছে এবং আরও আসবে, হয়তো অনেকে ইতিমধ্যে জানে না। আর আপনাদের মাধ্যমে জানানো হয়ে গেলে বা মানুষের সারা এমনিতেই অনেক সারা মিলছে। অনেক মানুষ আসলে নিজেদের মধ্যে তারা আসলে পারছে না এই রেজিস্ট্রেশন করতে, সেই জায়গা থেকে আসতেছে এবং আরও আসবে। আর মানুষকে সচেতনতা করা উদ্যোগেই মূলত এই কার্যক্রম আমাদের, এবং এটা অব্যাহত থাকবে। মানুষ আসুক, আমরা ফ্রিতেই করে দিচ্ছি এবং করব। তবে সার্ভারের একটু প্রবলেমের কারণে একটু ধীরগতি বা সমস্যা হচ্ছে, আর এই হচ্ছে মূল ইয়ে। তো মানুষজন আসুক, সবাই ভ্যাকসিন গ্রহণ করুক, এটাই আমরা মূলত চাওয়া। দর্শক, যেমনটা শুনছিলেন, আপনি যদি করোনা টিকা রেজিস্ট্রেশন কার্যক্রমে আগ্রহী হন তাহলে এই জায়গাটিতে এসে আপনি কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং এটি হচ্ছে সিলেট জিন্দাবাজার পানশি রেস্টুরেন্টে ঢোকার মুখেই যে রাজাস মিউজিয়াম আছে, সেই রাজাস মিউজিয়ামের ভিতরেই তারা গত 4 দিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই কার্যক্রমে তারা বিপুল পরিমাণ মানুষের সাড়া পেয়েছেন। যদিও আজকে সার্ভার কিছুটা ডাউন এবং যে কারণে আসলে যে করোনা টিকার যে রেজিস্ট্রেশন পত্র আছে সেটি ডাউনলোড করতে কিছুটা প্রবলেম হচ্ছে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।